একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ১৭৬১ সাল থেকে দক্ষিণ ভারতের মাইসুরের রাজত্ব ছিল এক উত্তাল সমুদ্রের মতো। চারপাশে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মারাঠা কনফেডারেসি আর হায়দ্রাবাদের নিজাম। এর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার ১৭৫০-এর দশকেই বেশ কিছু বড় বিজয় পেয়ে বসেছিল। পণ্ডিচেরি, আরকোটের মতো বাণিজ্য কেন্দ্র তাদের দখলে চলে গিয়েছিল। ঠিক এই সময় মাইসুরের রাজনীতির আঙ্গিনা আবির্ভাব ঘটে এক অনন্য সেনানায়কের, হায়দার আলী। জন্মগত রাজা না হয়েও তিনি নিজের মেধা আর সামরিক প্রতিভা দিয়ে উপরে উঠেছিলেন। তার স্বপ্ন ছিল মাইসুরকে দক্ষিণ ভারতে শক্তিশালী এক রাজ্যে পরিণত করা। রাজস্ব আর কর ব্যবস্থায় নতুন সংস্কার করে তিনি বিশাল অর্থভাণ্ডার গড়ে তুললেন। আর সেই টাকায় গড়ে তুললেন এক আধুনিক সেনাবাহিনী। অস্ত্রশস্ত্রেও ছিল নতুন সব উদ্ভাবন। ১৭৬৭ সালে আগস্টে হায়দার আলী আর অপেক্ষা করলেন না। তিনি ঘোষণা করলেন যুদ্ধ হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। ৫০,০০০ অভিজ্ঞ সৈন্য আর দারুণ সরবরাহব্যবস্থার জোরে তিনি এগিয়ে এলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন একা ছিলেন না, তাদের পাশে দাঁড়ালো হায়দ্রাবাদের নিজাম। দুই শক্তি মিলে মাইসুরকে চূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভাগ্য যেন সেই দিন হায়দার আলীর পক্ষে ছিল। তিনামাইলের যুদ্ধে যৌথ বাহিনী ভয়াভাবে পরাজিত হলো। হায়দার আলী বুঝলেন এই লড়াই চালিয়ে যাওয়া মানে অকারণে রক্তপাত। তাই তিনি প্রস্তাব দিলেন শান্তি চুক্তির। ব্রিটিশরাও তখন যুদ্ধের বিপুল খরচে হাঁপিয়ে উঠেছে। তারা রাজি হয়ে গেল। আর ফলাফল, প্রথম অ্যাংলো মাইসুর যুদ্ধ শেষ হলো এক অদ্ভুত সমীকরণে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মাইসুরের মধ্যে মিত্রতা গড়ে উঠল। সত্য ছিল ভবিষ্যতে মারাঠাদের মতো বাহিরের আক্রমণকারীর বিরুদ্ধে দুই পক্ষই এক অপরকে রক্ষা করবে। এইভাবে দক্ষিণ ভারতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন হায়দার আলী, এক সৈনিক থেকে রাজার আসনে পৌঁছে যাওয়া এক কিংবদন্তি।